আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা অ্যারাবিক ওয়ার্ড সিরিজের চতুর্থ পর্বে কুরআন আল কারিম থেকে 10টি অ্যারাবিক শব্দের বাংলা অর্থ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা জানব ইনশাআল্লাহ। প্রথমে আমরা যে শব্দগুলো নিয়ে আলোচনা করব সেগুলো জেনে নেই। শব্দগুলো হলো ওয়ালিয়াহ, কাফির, মাকারা, দাওয়াহ, খালিস, মুনির, আনজালনা, জাহিম, কাফারা, বাইয়িনা। এবার আমরা বিস্তারিত জানব। ওয়ালিয়াহ, অ্যারাবিক ওয়ালিয়াহ শব্দের বাংলা অর্থ হল বিশ্বস্ত বন্ধু, সমর্থনকারী অথবা কর্তৃত্বকারী। এই ওয়ালিয়াহ এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি অন্য কারো উপর নিয়ন্ত্রণ বা অভিভাবকত্ব রাখেন অথবা যিনি সমর্থন এবং কর্তৃত্বের প্রতীক। কাফির, বাংলায় কাফির শব্দের অর্থ হল অবিশ্বাসী, সত্য অস্বীকারী, প্রত্যাখ্যানকারী বা আল্লাহকে অস্বীকারী। কাফির শব্দের মূল অর্থ হল ঢেকে রাখা বা লুকিয়ে রাখা। মাকারা, অ্যারাবিক মাকারা শব্দের বাংলা অর্থ হল ধূর্ততা, কৌশল বা প্রতারণা হতে পারে। এই মাকারা শব্দটি আরবি মাকর থেকে এসেছে, যার অর্থ চাতুর্য বা কূটকৌশল। মাকারা শব্দটি সাধারণত কোনো কিছু লুকানো বা ছদ্মবেশ ধারণ করার অর্থে ব্যবহৃত হয়। দাওয়াহ, আরবি দাওয়াহ শব্দের বাংলা অর্থ হল আমন্ত্রণ জানানো, ডাকা বা আহ্বান করা। ইসলামী পরিভাষায় দাওয়াহ বলতে ইসলাম ধর্মের প্রতি মানুষকে আমন্ত্রণ জানানো বা আহ্বান করাকে বোঝায়, যা ইহকালীন ও পরকালীন মুক্তির জন্য মানুষকে সঠিক পথের দিকে পথ দেখায়। খালিস, আরবি খালিস শব্দের বাংলা অর্থ হল খাঁটি, বিশুদ্ধ, ভেজালমুক্ত বা আন্তরিক। খালিস এমন কিছুকে বোঝায় যা কোনো প্রকার দূষণ বা ত্রুটি থেকে মুক্ত এবং নিখুঁত। যেমন আমরা বলি ইখলাসের সহিত সলাত আদায় করা। মুনির, অ্যারাবিক মুনির শব্দের বাংলা অর্থ হল দীপ্তিমান, উজ্জ্বল বা আলোকময়। মুনির শব্দটি একটি অ্যারাবিক নাম এবং এটি সাধারণত ব্যক্তির নামের অংশ হিসেবে ব্যবহৃত হয়, যা অর্থ প্রকাশ করে যে ব্যক্তিটি উজ্জ্বল বা আলোকময়। আনজালনা, অ্যারাবিক আনজালনা শব্দের বাংলা অর্থ হল আমি নাজিল করলাম বা আমি অবতীর্ণ করলাম। আনজালনা শব্দটি কুরআনুল কারিমের সূরা আল কদরের প্রথম আয়াতে ব্যবহৃত হয়েছে, যেখানে বলা হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। অর্থ,
নিশ্চয়ই আমি এটা কদর রাতে নাজিল করলাম। আনজাল শব্দের অর্থ হলো নাজিল করা বা অবতরণ করানো। জাহিম, অ্যারাবিক জাহিম শব্দের বাংলা অর্থ হলো নরক বা জাহান্নাম। জাহিম শব্দটি ইসলামী ধর্মতত্ত্বে অন্যায়কারীদের শাস্তির স্থান হিসেবে পরিচিত। কাফফারা, অ্যারাবিক কাফফারা শব্দের বাংলা অর্থ হলো ক্ষতিপূরণ বা প্রায়শ্চিত্ত। ইসলামিক পরিভাষায় কাফফারা হলো একটি ধর্মীয় অনুদান যা কোনো নির্দিষ্ট পাপ বা অপরাধের জন্য প্রায়শ্চিত্ত হিসেবে প্রদান করা হয়, যেমন সিয়াম ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেললে। সাধারণত কাফফারা হিসাবে অভাবগ্রস্তদের খাদ্য বা অর্থ প্রদান করা হয় অথবা কিছু নির্দিষ্ট ক্ষেত্রে লাগাতার সিয়াম পালন করতে হয়। বাইয়িনা, অ্যারাবিক বাইয়িনা বলতে বোঝায় স্পষ্ট প্রমাণ, স্পষ্ট নিদর্শন, স্পষ্ট দলিল বা যুক্তি। বাইয়িনা শব্দটি কুরআনের ৯৮ নম্বর সূরা যা সূরা আল বাইয়িনা নামে পরিচিত, যার অর্থ স্পষ্ট প্রমাণ। এই সূরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা তার নিদর্শন ও প্রমাণসমূহকে তুলে ধরেছেন। জাযাকাল্লাহু খায়রান। তো এই ছিল আজকের চতুর্থ পর্বে কুরআন আল কারিম থেকে 10টি অ্যারাবিক শব্দের সংক্ষিপ্ত ব্যাখ্যা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।